রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে নতুন স্লাইড নিতে হয় এবং স্লাইড কীভাবে ডিলিট করতে হয়, ডুপ্লিকেট স্লাইড কীভাবে নিতে হয়, এরপরে স্লাইডের যে বিভিন্ন থিমগুলো আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। আমরা আমাদের পূর্বের সেভকৃত যে পাওয়ার পয়েন্ট ছিল সেটা নিয়ে আমরা ওপেন করছি। দেখুন এখানে এইটা আমাদের অনলাইন স্কুল। এখানে কিন্তু আমরা আমাদের 4টি স্লাইড নিয়েছি, তো আমরা এগুলো ডিলিট করে দিলাম। দেখুন এখান থেকে আমরা যদি নতুন স্লাইড নিতে চাই সেক্ষেত্রে আমরা এই দুইভাবে নিতে পারি। দেখুন এখানে ক্লিক করার পরে নিউ স্লাইড নিলে এখানে নতুন একটা স্লাইড অ্যাড হবে, অথবা এখান থেকে আমরা এই যে নিউ স্লাইড এখানে ক্লিক করলে নতুন একটা স্লাইড ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে যদি না ক্লিক করে নিউ স্লাইড এই টেক্সটের উপরে ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলা থিম আছে। এই থিমগুলো নিয়েও আমরা আমাদের নতুন স্লাইড নিতে পারবো। তো এগুলো আস্তে আস্তে দেখবো একটু পরেই। তো আগে প্রথমে এটা এখন এরপরে যদি কোনো স্লাইড ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, স্লাইড এখানে ক্লিক করার পরে আপনি রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন, অথবা এখানে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলেও হবে। ওকে, আমরা এখানে এমনি অনলাইন স্কুল এটা একটা অন্য একটা বিষয় দেখি। আমি এখানে সিলেক্ট করার পর যদি রিসেট করি সেক্ষেত্রে কি হয়, কোনো চেঞ্জ নাই। আমরা এইটাকেও যদি একটু ছোট বড় করে দেই তাহলে কি হবে দেখি, রিসেট। হ্যাঁ, এইটা দেখুন এখানে আমরা যদি কখনো এখানে যদি ফরম্যাট থেকে কোনো চেঞ্জ করে ফেলি বা এখানে ডিজাইন যদি কোনো চেঞ্জ করে ফেলি, বা আমার এখন মনে হচ্ছে যে আমার এখানে কোনো এটা দরকার নেই, তখন এটা আপনি যে স্লাইডটা নেবেন সেই স্লাইডে গিয়ে এটা রিসেট করে ফেলবেন। ওকে, এরপরে দেখুন এখানে ডিলিট করার জন্য আমরা তো বলেছি এখানে এই যে ডিলিট, এখানে ডিলিট করতে হবে। এরপরে দেখুন এখানে যদি আমি ডুপ্লিকেট করতে চাই এই স্লাইডটাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা যেটা করতে হবে, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাইট ক্লিক করে এটা ডুপ্লিকেট স্লাইড করতে হবে। দেখুন এখানে নতুন সেম একটা স্লাইড তৈরি হয়ে গেছে। তো এখানে যখন আমরা অ্যানিমেশন ডিজাইন চেঞ্জ করে দিব সেই তখন কিন্তু এটা সব ডিজাইন এবং অ্যানিমেশন সহ কন্টেন্ট সহ এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, এরপরে দেখুন লেআউট। আমরা লেআউট নতুন একটা স্লাইড যখন নিব তখন এখান থেকেও নিতে পারবো, অথবা আমরা এইটাকে যদি কোনো স্লাইড নিয়ে ফেলি তারপরে এটা আমরা এখান থেকে লেআউটে ক্লিক করে লেআউট এখান থেকে যে কোনো একটা লেআউট নিতে পারবো। তো চলুন আমরা এই লেআউটগুলি নিয়ে এখন একটু আলোচনা করি, কোন কোন লেআউটে কী কাজ এইটা আমরা দেখছি। তো প্রথমেই দেখুন আমরা নিউ স্লাইড থেকে এখানে প্রথম একটা স্লাইড নিচ্ছি। এখানে প্রথম যে স্লাইডটা আছে যেটা আমরা এই যে এই স্লাইডটা যদি কখনো কোনো টেমপ্লেট আমরা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নতুন করে নেই তখন এই স্লাইডটাই কিন্তু আমরা প্রথমে শুরু হয় দেখতে পাই এই স্লাইডটাই। আচ্ছা, তো এখানে একটা টাইটেলের একটা অপশন আছে, আমরা এখানে টাইটেল অ্যাড করলাম। ওকে, এখানে সাবটাইটেল থাকবে। তারপরে যেটা স্লাইড আছে নতুন আমরা আরেকটা স্লাইড নিব। দেখুন টাইটেল উইথ অ্যান্ড কন্টেন্ট, এখানে যখন আমরা এখান থেকে নিউ স্লাইড নিই তখন এইটাই কিন্তু লোড হয়, টাইটেল এবং কন্টেন্ট। তো এখানে আমাদের টাইটেল থাকবে। টাইটেল থাকার পর এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো অপশন এখান থেকে নিতে পারেন। আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন, আপনি চার্ট ইনসার্ট করতে পারবেন, স্মার্ট আর্ট অ্যাড করতে পারবেন, পিকচার নিয়ে আসতে পারবেন, এরপরে ক্লিপ আর্ট নিতে পারবেন, তারপরে মিডিয়া মানে ভিডিও আপনি এখানে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি চাইছি যে এখান থেকে টেবিল ইনসার্ট করব। দেখুন এখানে টেবিলে ক্লিক করার সাথে সাথে ইনসার্ট টেবিলের যে একটা অপশন আমরা এখানে পাই, দেখো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। দেখুন এখানে ইনসার্ট এই যে টেবিল, এই যে এই ড্র বক্সটা, এই ডায়ালগ বক্সটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে যখন আমি এখানে ইনসার্ট চার্টে ক্লিক করব দেখুন এখান থেকে এই চার্টের অপশনটা চলে আসবে। কোন সেই চার্ট, এখানে যে আমরা এখানে চার্টে ক্লিক করলে যে অপশনটা ডায়ালগ বক্সটা আসে সেটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। সেমভাবে এখানে স্মার্ট আর্টে যখন আমরা ক্লিক করছি তখন এখানে কিন্তু এই যে স্মার্ট আর্টের বিষয়টা এখানে লোড হচ্ছে। কোনটা সেটা আমরা এই যে ইনসার্টের অপশন পরে দেখুন স্মার্ট আর্ট, এইটা এখানে যেটা ক্লিক হবে সেটা। ওকে, এরপরে পিকচার্স, দেখুন এখানে পিকচার সিলেক্ট করলে ইনসার্ট পিকচার, এখানে পিকচার অপশন চলে আসবে। আমরা পিকচারে ক্লিক করলে এই পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে।
ক্লিপ আর্ট যেহেতু আমার পিসিতে নেই সেহেতু এটা এখানে অ্যাড হবে না। এরপরে অডিও ভিডিও, আমার পিসিতে ভিডিও নাই সম্ভবত, সেরকম কোনো ভিডিও নাই। আমরা এখান থেকে এই যে মুভি ফাইল দেখুন, এখানে এতগুলো ফাইল ফরম্যাট দেওয়া আছে। আপনার যে কোনো মুভি ফাইল এখান থেকে নিলে আপনি এখান থেকে যদি অ্যাড করতে চান এখান থেকেই অ্যাড করতে পারবেন। অথবা যদি আপনি চান এই যে ইনসার্ট মেনুর আন্ডারে দেখুন এখানে মুভি আছে, যদি আমরা এই মেনু নিয়ে পরে কাজ করব, তো আমি তারপরে এখানে শুধু এই স্লাইডের এই বিষয়গুলো নিয়ে করার জন্যই আপনাদের এইটা নিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ইনসার্ট টেবিল আমরা 5 কলাম 5 রো দিচ্ছি, দেখুন ওকে। তো দেখুন ওইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওই চার্টটা চলে গেল। তারপরে আমি যদি চাই এখানে একটা চার্ট আসবে, তো আপনি যে কোনো একটা চার্ট ওকে করবেন। এখানে আবার ডাটা চাইবে, এখান থেকে ডাটা এটা ক্লোজ করে দিই। দেখুন এই যে একটা সিরিজ, আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, চার্ট আমরা নিয়ে আলোচনা করব কিভাবে এখানে চার্ট কাজ করে। এরপরে আর কি আছে আমরা দেখি, এখানে দেখুন স্মার্ট আর্ট আছে, এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি। ওকে, এটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারবো। এরপরে পিকচার তো দেখলাম, পিকচার এখান থেকে ক্লিক করার পরে যদি পিকচার সেট করি চলে আসবে। ওকে, এরপরে দেখি আমাদের স্লাইড, আমরা স্লাইড আরও কী কী স্লাইড আছে এখান থেকে দেখব। নিউ স্লাইড, আমরা মূলত কন্টেন্ট দেখছি, দেখুন সেকশন হেডার, এইটা এইভাবে নিলে এখান থেকে আমরা ওয়েলকাম নিতে পারি, ওয়েলকাম টু। নিচে আমরা এখানে অনলাইন স্কুল লিখে দিলাম, অনলাইন স্কুল, ঠিক আছে। এরকম একটা স্লাইড যদি কখনো দরকার হয়। ওকে, এরপরে আরও কি আছে, ফরম্যাটগুলো আমরা সবগুলো দেখব। দেখুন এখানে টু কন্টেন্ট, একটা টাইটেল থাকবে, টু কন্টেন্ট থাকবে। দেখুন এখানে টাইটেল, এটা হলো স্লাইড টাইটেল, এখানে আপনি হয়তো টেবিল দিলেন, এরপরে এখানে আপনি পিকচার দিলেন। ওকে, এই হলো বিষয়। আরও দেখি, আমরা সবগুলো দেখব আস্তে আস্তে। দেখুন এখানে কম্পারিশন, এখানে দেখি। ওকে, এখানে দেখেন দুইটা কন্টেন্ট ছিল, আর এখানে আরও দুইটা কন্টেন্টের সাথে দুইটা টেক্সট আছে, দেখুন আলাদা দুইটা টেক্সট আছে। এখানে আপনি এইটার একটা হেডিং দিয়ে দেওয়ার জন্য এটা দিয়ে দেওয়া আছে। ওকে, আমরা দেখি বাকিগুলো দেখব। এখানে নিউ স্লাইড, দেখুন অনলি টাইটেল, যদি আমরা কখনো এরকম দরকার হয় যে এখানে শুধু টাইটেল থাকবে, তো এখানে শুধু স্লাইড টাইটেল। ওকে, এরপরে দেখি আরও কি আছে। এখান থেকে টাইটেল অনলি ব্ল্যাঙ্ক, আমরা যদি কখনো ব্ল্যাঙ্ক স্লাইড দরকার হয় তখন আমরা এইটা নিব। দেখুন কোনো কন্টেন্ট নেই, কোনো টেক্সট বক্স নেই, ইমেজের কোনো অপশন নেই, এইরকম ব্ল্যাঙ্ক। আচ্ছা, এরপর কন্টেন্ট উইথ ক্যাপশন, তো এখানে দেখুন এই যে এখানে একটা টাইটেল, এখানে কন্টেন্ট আসবে, এবং এখানে আপনার যা দিবেন, এখানে রো আমরা 10টা দিলাম। ওকে, ঠিক আছে। এরকম একটা টেবিল, এখানে আপনি টাইটেল দিলেন, এখানে সাব টাইটেল বা কন্টেন্ট যে থাকলো সেই কন্টেন্টগুলো এখানে দিবেন। ওকে, এরপরে আরও দেখি কি আছে, আমরা এটা দিয়েছিলাম পিকচার্স উইথ ক্যাপশন, ঠিক আছে। আমরা এখানে অনলি খালি পিকচারে একটা অপশন দেওয়া আছে, দেখুন পিকচার, এবং টাইটেল এখানে দিলাম আমরা, এখানে পিকচার টাইটেল, এখানে আপনার কন্টেন্ট যদি ডিটেলস আরও কোনো কিছু থাকে সেটা দিবেন। এখানে আবার এটাকে সেন্টার করা যাবে, বিভিন্ন ডিজাইন এটাকে করা যাবে, এখান থেকে সবগুলোকেই তাই করা যাবে। তো এই হলো বিষয়। এখন একটা প্রিন্ট প্রিভিউ যদি আমরা দেখি, দেখুন নেক্সট পেজ, নেক্সট পেজ, নেক্সট পেজ, তো এগুলো সব এইভাবে প্রিন্ট আসবে। তো এই হলো স্লাইড সমাচার, স্লাইডের সবগুলো বিষয় আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা এই আজকের টিউটোরিয়াল থেকে যে বিষয়গুলো শিখলাম সেটা হলো আমরা কিভাবে স্লাইড নিতে হয়, কিভাবে স্লাইড ডুপ্লিকেট করতে হয়, কিভাবে স্লাইডকে ডিলিট করতে হয়, এবং স্লাইডের যে ডিফল্ট থিমগুলো আছে সেটার কী কী কাজ, সেই বিষয়গুলো আমরা এখান থেকে নিতে পারতেছি। তো এখান থেকে আরেকটি বিষয় দেখাই দিই, আমরা এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড নিয়েছিলাম। তো এখান থেকে আপনি না করে যদি আপনি এখান থেকে যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস, আপনি এখান থেকেও এটা করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।